আমি অবৈধ মাদ্রাসা পশ্চিমবাংলায় যতগুলো আছে আমি সচিবকে বলেছি, সমস্ত সেগুলো ব্যান্ড হয়ে যাবে। এটা আমি বন্ধ করে দেখিয়ে দেবো। অভিযান হবে, যেগুলো অবৈধ ঘোষণার পর তারা যদি আবার চালিয়ে যেতে চায় তখন অভিযান করে আমি বুলডোজার দিয়ে ভেঙে দেবো। দেখা যাচ্ছে যে মোবাইল ফোন, গাদা মোবাইল ফোন পাওয়া গেছে, কি বলবেন? সব বন্ধ হয়ে যাবে এই সরকারের আমলে, সব ওইগুলো সব বন্ধ করে দেবো আমরা। জেল কি ভিজিট হবে? অবশ্যই ভিজিট করব, সবাই মিলে। একটা নতুন পশ্চিমবাংলা ডাবল ইঞ্জিন সরকার চলছে, আমরা গুজরাট এবং ইউপির মডেলে এই পশ্চিমবাংলা আমরা সেভাবে চালাবো। স্বাস্থ্য ব্যবস্থা বেহাল একটা অভিযোগ ছিল, আপনারা কেন্দ্রীয় স্বাস্থ্যের সঙ্গে রাজ্য স্বাস্থ্য মিলেমিশে একটা যৌথভাবে বিভিন্ন হাসপাতালে, কেন্দ্রীয় হাসপাতালে তার সঙ্গে যৌথভাবে কাজ শুরু হয়েছে, কি হচ্ছে, উন্নতি হবে কিছু? অবশ্যই হবে। আমরা স্বাস্থ্য সচিবকে সাথে কথা হয়েছে এবং সমস্ত হসপিটালগুলো যে অবস্থায় পড়েছে সমস্ত দেখবেন আমূল পরিবর্তন হয়ে যাবে। সবাই কাজ করছে। এই সরকার গঠন হওয়ার পর প্রত্যেকটি ডিপার্টমেন্টের সচিবরা, অফিসাররা সবাই কাজ করছে এবং আমরা বলছি যে সব জায়গায় দুর্নীতি হয়েছে, যে সব জায়গায় ঘুঘুর বাসা হয়ে গেছে সেগুলো পরিষ্কার করুন এবং আপনাদের যে রং পাল্টাতে হবে, জামা পাল্টাতে হবে। এই আমলে আমি চ্যালেঞ্জ করে বলছি, আপনি যদি জামা না পাল্টান তাহলে আপনার কপালে দুঃখ আছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর হয়েছে, এফআইআর করা হয়েছে, এবার কি গ্রেপ্তার হবে? অবশ্যই হবে। অন্যায় যারা করেছে তারা কেউ ছাড়া পাবে না। ওনার বিরুদ্ধে নির্বাচনের আগে সেই সময় হিংসা ছড়ানোর অভিযোগে করা হয়েছে। হ্যাঁ, যারা প্ররোচনামূলক যারা বক্তব্য রেখেছে বা যারা মানুষের উপর এই 15 বছরে সাধারণ মানুষ তার মানে কথা বলার বাক স্বাধীনতা বা তাদেরকে হারিয়ে করে দিয়েছে, অর্থাৎ তাদের বিরুদ্ধে এই সরকার কড়া পদক্ষেপ নেবে, এটাই আমাদের বিষয়। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ফ্যাক্ট ফাইন্ডিং টিম গঠন করা হয়েছে, তারা রাজ্যের বিভিন্ন জায়গায় ঘুরবেন, তাদের যারা কর্মীরা আক্রান্ত হচ্ছেন তাদের 2021-এর পর পোস্ট পোল ভায়োলেন্স তারা ভুলে গেল। আজকে ভারতীয় জনতা পার্টির লোকগুলো যারা তাদের উপর যারা অত্যাচার, মার্ডার, 311 জন আজকে তারা শহীদ হয়েছে, সেইগুলো ভুলে গেল। আজকে আরজি করের মতো একটা ঘটনা যেটা সেখানে তদন্ত হলো না, তার জন্য আপনারা কালকে দেখলেন বিনীত গোয়েল সাসপেন্ড, 3 জন আইপিএস পুলিশ অফিসার কাছে আমরা সাসপেন্ড করেছি। অতএব ওগুলো লোক দেখানো, ভারতীয় জনতা পার্টি সরকারের কাছে ওগুলো চলবে না।